শাশুড়ি বৌমা রান্নাঘরে রান্না হবে সিমের চচ্চড়ি। প্রথমে আমি সিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে শিলনোড়ার সাহায্যে কাঁচা লঙ্কা আদাটা বেটে নিয়ে আবারও সাদা সর্ষে আর কালো সর্ষে সামান্য একটু লবণ আর জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। পরিমাণ মতন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম হয়ে এলে তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা সমস্ত সিমগুলোকে দিয়ে খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুটা লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়ে সমস্ত সিমগুলো একটা পাত্রে তুলে নেব। তারপরে আবার একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই ফোড়নে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা আদা বাটাটা। আবার একটু নাড়াচাড়া করে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা সিমগুলো দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব। তারপর কিছুটা জল দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের সিম চচ্চড়ি। চলো বৌমাকে এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।